পাহাড় টিলাবেষ্টিত পর্যটন জেলা মৌলভীবাজার। এ জেলায় একদিকে যেমন আছে বিস্তীর্ণ সমভূমি, তেমনি অপরদিকে রয়েছে হাওর, চা বাগান, টিলাভূমি। এসব জায়গায় প্রতি মৌসুমে উৎপাদন হয় নানা জাতের ফলমূল। এর মধ্যে মৌলভীবাজারের আনারস, কাঁঠাল, লেবু, মাল্টা সহ বেশ কিছু ফলের চাহিদা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও। মৌলভীবাজার ছাড়িয়ে এসব ফল এখন যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের জেলা উপজেলায়, বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের কাছে। সরেজমিনে মাঠ পর্যায়ে ফলের বাজার ঘুরে জানা যায়, সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি প্রচুর পরিমাণে বাইরের জেলা উপজেলার ক্রেতারাও মৌলভীবাজার থেকে ফলমূল কিনে নিচ্ছেন। তাছাড়া অনেকে বিদেশে পাঠানোর জন্য কিনে নিয়ে যাচ্ছেন এখানকার ফলমূল। বিশেষ করে বর্ষিজুড়া পাহাড় থেকে আসা পাহাড়ি কাঁঠাল, শ্রীমঙ্গল, কমলগঞ্জ উপজেলার টিলাভূমিতে উৎপাদিত আনারস, লেবু, মাল্টা বেশ জনপ্রিয়। মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে মে থেকে জুন পর্যন্ত আনারসের ভরা মৌসুম। এবছর জেলার প্রায় ২,১১০ হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২০,৬০০ টন। চাহিদা বাড়ায় চায়ের মতোই জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জের পাহাড়ি টিলাগুলোতে আনারস বাগান গড়ে উঠছে এখন। জেলার বিভিন্ন বাগান মালিক ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, গরমের কারণে আনারসের ব্যাপক চাহিদা থাকায় গত এপ্রিল থেকে এ পর্যন্ত শ্রীমঙ্গলে প্রায় কোটি টাকার আনারস কেনাবেচা হয়েছে। বাজারে প্রতিদিন কয়েক লাখ টাকার আনারস কেনাবেচা হয়। আকার অনুযায়ী প্রতিটি বড় আনারস ৪০ থেকে ৫০ টাকা, মাঝারি আকারের আনারস ২০ থেকে ৩০ টাকা এবং ছোট আকারের আনারস ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। মৌলভীবাজার পৌর শহর এলাকার কোর্ট মার্কেটের ফলের বাজারে গিয়ে জানা যায় এখানকার পাহাড়ি কাঁঠালের ব্যাপারে। ব্যবসায়ী ও ক্রেতারা জানান, বর্ষিজুড়ার বনাঞ্চল সহ স্থানীয় এলাকা থেকে আসা কাঁঠালের চাহিদা এই বাজারে ব্যাপক। আত্মীয় স্বজনদের বাড়িতে আম কাঁঠালি পাঠানোর সময় এই বাজারের কাঁঠাল থাকে চাহিদার শীর্ষে। রসালো এবং আকারে বড় খোসা হওয়ায় এসব কাঁঠালের স্বাদও সুস্বাদু বলে জানান বিক্রেতারা। রাজশাহীর আম বিখ্যাত, তবে এই জেলারই বাসিন্দা সাকিব জামান প্রায় প্রতি বছর নিয়ম করে মৌলভীবাজার থেকে আনারস, লেবু, কাঁঠাল নিয়ে যান। বড় ভাইয়ের চাকরি সূত্রে এখানে থাকাকালীন শ্রীমঙ্গলের আনারস ও মৌলভীবাজারের কাঁঠালের সুনাম সম্পর্কে তিনিও শুনেছেন। মৌলভীবাজারের ফলমূল এখন যায় প্রবাসেও। প্রবাসী জেলা মৌলভীবাজারের অনেক প্রবাসীর আত্মীয় স্বজন, পরিবারের সদস্যরা প্রিয়জনদের জন্য ফল কিনে প্যাকেট করে পাঠান বিদেশে। স্থানীয় আনারস, লেবু, কাঁঠাল সহ অনেক ধরনের ফলই বিদেশের মাটিতে বসিয়ে এখন খেতে পারেন প্রবাসীরা। মৌলভীবাজারের ফলমূলের চাহিদা বাড়লেও ব্যবসায়ী ও ফল চাষিরা জানিয়েছেন কিছু সমস্যার কথাও। বিশেষ করে সরকারি বা বেসরকারি কোনো হিমাগার না থাকায় বেশিরভাগ সময়ই উচ্ছিষ্ট ফলমূল পচে গিয়ে নষ্ট হয়। হিমাগার বা ফল সংগ্রহ করার জন্য ব্যবস্থা থাকলে ফলের পচন কিছুটা কমানো যেত। যদিও শ্রীমঙ্গল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস জানিয়েছে, উপজেলা কৃষি অধিদপ্তর থেকে শ্রীমঙ্গলে একটি হিমাগার স্থাপনের জন্য এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।